শীতকাল প্রায় চলেই এসেছে আর এই শীতেই কিন্তু পিঠা খাওয়ার মজা। তবে পিঠা বানাতে অনেক দেরি হয় বা ঝামেলা হয়, এজন্য আমরা অনেকে বানাতে চাই না বা অনেকে কিনে আনে খাই। তো আমি খুব কম সময়ে এমন একটি পিঠা তৈরি করা যায় সেই পিঠা রেসিপি আজকে শেয়ার করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পিঠাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়ি, আর এখানে নিচ্ছি হাফ চামচ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ কুসুম গরম দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এরপরে আমার আরও হাফ কাপ পানি লেগেছে। আর আপনারা চাইলে পুরো ব্যাটারটা দুধ দিয়ে কিংবা পুরো ব্যাটারটা পানি দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি 1 কাপ দুধ আর হাফ কাপ পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তবে ধাপে ধাপে অ্যাড করে দিলে ভালো হয়। এখানে আমি পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে চালের গুঁড়িটা শুকনো ছিল, এজন্য পানির পরিমাণ বেশি লেগেছে। আপনারা যদি ভেজা চালের গুঁড়ি নেন তাহলে পানির পরিমাণটা কম লাগবে। এই ব্যাটারটাকে এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। আর এরই ফাঁকে আমি একটা পুর তৈরি করে নিব পিঠার ভিতরে দেওয়ার জন্য। এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি একটি প্যানে, আর মিডিয়াম আঁচে 2 চামচ চালের গুঁড়ি ভেজে নিব। এখানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তবে আপনারা যদি চান যে এটাকে ভাজবেন না, তবে না ভাজলেও হবে, এমনিতেও দিয়ে দিতে পারেন। এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার পরে 2 থেকে 1 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন ঘন হয়ে আসবে। এজন্য চুলার জালটাকে লো হিটে রেখে এই কাজটা করতে হবে। এটা যখন কিছুটা ঘন হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড়টা দিতে পারেন, তাহলে কিন্তু এর কালারটা সুন্দর আসবে আর ভিতরের পুরটা লাল দেখতেও ভালো লাগবে। তবে আমি এখানে চিনি দিয়েই করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এই পুরটা অনেকে অনেক কিছু দিয়ে তৈরি করে, কেউ সুজি দেয়, কেউ নারকেল দেয়। তবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করেছি। আপনারা এটা দিয়ে করে দেখবেন, খেতে বেশ মজা লাগে। এখন 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিলে এটা দেখবেন অনেকটা ঘন হয়ে আসবে। খুব বেশি শুকিয়ে ফেলাও যাবে না। আর ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে আসবে। এজন্য এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর আমি যে ব্যাটারটিকে রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারটি এখন 2-1 বার এভাবে নেড়ে চেড়ে এখান থেকে চামচের সাহায্যে কিছু ব্যাটার তুলে নিব। আর তুলে নিয়ে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ঘষে দিয়ে এখানে আমি এই ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে একটু ছড়িয়ে দিলে রুটিটা একটু বড় হবে বা এভাবে চামচের সাহায্যেও দেওয়া যায়। ঠিক 1 মিনিট পরে উপর থেকে কিছুটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিব। আর দেখুন আমি কিভাবে এগুলোকে ফোল্ড করে দিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ দিয়ে আরও 2 মিনিট ভেজে নিলে পিঠাটা হয়ে যাবে। এরপর তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। আর প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে এখানে তেল ব্রাশ করে নিতে হবে প্যানে, তাহলে পিঠাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও করে দেখাচ্ছি। দেখুন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় পাটিসাপটা পিঠাগুলো। আশা করছি এই শীতে একবার হলেও ট্রাই করবেন এই পুরে ভরা পাটিসাপটা পিঠাগুলো। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।